إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ। আমরা অনেক আগে শিখেছিলাম যে আরবি গ্রামারে ডিফারেন্ট নাউন্স আছে, বিভিন্ন রকমের নাউন আছে। সে নাউন কটা এখানে যদি আমরা লিস্টে দেখে থাকি, প্রপার নাউন বা আরো অন্যান্য নাউন আছে। তারপরে বেসিক্যালি এই ক্যাটাগরিটা হচ্ছে ডেফিনিট নাউনের ক্যাটাগরি। আমরা জানি নাউন ক্যান বি ডেফিনিট, ইনডেফিনিট, ম্যাসকুলিন, ফেমিনিন, অনেক কিছু। তো আমরা ডেফিনিট নাউন কাদেরকে বলি সেই কটা লিস্ট এখানে আছে। তো প্রপার নাউন আমরা জানি, প্রপার নাউন যে কোনো জায়গার নাম, মানুষের নাম স্পেসিফিক্যালি, সেটা ডেফিনিট নাউন। নাউনের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে সেটা ডেফিনিট নাউন। সব ধরনের প্রোনাউন আমরা আগে দেখেছিলাম, অ্যাটাচ প্রোনাউন, ডিটাচ প্রোনাউন, এজ এ হোল প্রোনাউন কটা ডেফিনিট নাউন। রিলেটিভ প্রোনাউন এটাও আমরা দেখেছিলাম, এটাও ডেফিনিট নাউন। আরেকটা হতে পারে যেটা মুদাফ মুদাফ ইলাইহির মাধ্যমে এটা হয়। তারপরে যদি কাউকে ডাকা হয় এই যে ইয়া দিয়ে, তাহলে এরপরে যাকে ডাকা হচ্ছে সেও ডেফিনিট নাউন। আজকে হচ্ছে আমাদের এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। Demonstrative pronoun is also a kind of definite noun. Definite noun হিসাবে আমরা কনসিডার যেমনি ভাবে pronoun কে করেছিলাম, একইভাবে demonstrative pronoun ও definite noun। আজকে আমরা definite noun, demonstrative pronoun যেটা সেটা সম্পর্কে কথা বলছি। Demonstrative pronoun আরবিতে বলা হয় স্মল ইশারা। ইশারা করা যায়, ইশারা বেসিক্যালি আরবিক ওয়ার্ড। তাহলে ইশারা থেকে আমরা বুঝতে পারি যে এই প্রোনাউন কারা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কে আরবিতে বলা হচ্ছে স্মল ইশারা। স্মল ইশারা এর স্ট্রাকচারটা দেখে আমরা কি বলতে পারি, কোন ধরনের ফ্রেজ এটা স্যার দেখে মুদাফ বোঝা যায় এটা ইলাইহি। ফ্রেজ? হুম। মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে ইসমুল ইশারা, তাহলে আমরা মিনিংটা যদি করি এখান থেকে এরকম, ইশারার ইসম, ইশারার ইসম। তো সেই হিসেবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, নাউন হুইচ, আচ্ছা, খেয়াল করি কখনো নাউন বলছি কখনো প্রোনাউন বলছি। এর কারণ হচ্ছে আরবি ভাষাতে নাউন বলতে এর মধ্যে অনেক কয়টা আসে, তার মধ্যে প্রোনাউনও একটা। বিভিন্ন ক্যাটাগরি, সেটা হতে পারে রিলেটিভ প্রোনাউন, নর্মাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অল দিজ আর ইনক্লুডেড ইন নাউন। নাউনস হুইচ আর ইউজ টু ইন্ডিকেট সামথিং, কোনো কিছুকে ইন্ডিকেট করতে, কোনো কিছু ইশারা করতে, এই ধরনের নাউনকে আমরা বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দুই ধরনের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, টু ক্যাটাগরিজ। Pronouns which are used to indicate something that is nearby. This one. নিকটবর্তী কোনো জিনিসকে যদি আমরা ইন্ডিকেট করতে চাই তাহলে এক ধরনের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আরেকটা প্রোনাউন হচ্ছে যেটা দূরবর্তী কোনো জিনিসকে ইন্ডিকেট করতে চায়, ইশারা করতে চাই। দূরবর্তী কোনো জিনিসকে ইশারা করা, দূরবর্তী কোনো জিনিসকে ইন্ডিকেট করা, সেটা একটা ক্যাটাগরি। আর একটা নিকটবর্তী কোনো এই, জিনিসকে ইন্ডিকেট করা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেহেতু এই ক্যাটাগরি অফ নাউন, তাহলে নাউনের মতো অন্যান্য বৈশিষ্ট্য এর আছে। সেই হিসাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ক্যান বি ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন। বেসিক কথা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাউনের একটা ক্যাটাগরি, এবং আমরা জানি নাউন ক্যান বি ম্যাসকুলিন ফেমিনিন। সেই হিসাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও is categorized into masculine and feminine. নাম্বারের দিক থেকে যদি যাই তাহলে পরে ইসম ক্যান বি সিঙ্গুলার, ডুয়াল অর প্লুরাল। Similarly, demonstrative pronoun can also be singular, dual, and plural. These pronouns are generally fixed. মেজরিটি টাইমে এগুলো ফিক্সড থাকবে, অর্থাৎ মারফু, মানসুব, মাজরুর এই সমস্ত জায়গায় তাদের স্ট্রাকচার চেঞ্জ হবে কম, মেজরিটি কোনো চেঞ্জ হবে না। তো এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একটা এক্সাম্পল এখানে দেওয়া হলো, হাদা কিতাবুন, যালিকা কিতাবুন। এই যে হাদা, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যালিকা এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তার মানে আমি একটা বইকে
ইশারা করছি, একটা বইকে নির্দেশ করছি। এখানেও একটা বইকে ইন্ডিকেট করছি বা ইশারা করছি। তাহলে একই বই ইশারা করছি, একবার হাদা দিয়ে একবার দালিকা দিয়ে। এর কারণ হচ্ছে বইটা যখন আমার কাছে নিকটবর্তী, নিকটবর্তী যখন, তখন আমি ব্যবহার করছি হাদা। আর বইটা যখন দূরবর্তী, আমার কাছ থেকে দূরে, তখন আমি বলছি দালিকা। তাহলে এই যে আমি আগে বলে আসলাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিকটবর্তী হতে পারে, দূরবর্তীও হইতে পারে। তাহলে নিকটবর্তী এই এক্সাম্পল আমরা দেখছি হাদা, আর দূরবর্তী দালিকা। জাস্ট একটা এক্সাম্পল, এটা আরো ক্যাটাগরি সামনে আছে। এই ডোমেস্টিক প্রোনাউন সম্পর্কে, বা এই ডোমেস্টিক প্রোনাউন একদম নতুন, এর আগে কখনো শুনেন নাই, এরকম কেউ কি আছেন এখানে? না স্যার, এর আগে শুনেন নাই কখনো? শুনছি স্যার। ওকে, তাহলে আমরা এখন দেখি কমপ্লিট লিস্ট। নিকটবর্তী জিনিসকে যখন আমি ইন্ডিকেট করতে চাই, নিকটবর্তী কোনো জিনিসকে যখন আমি ইশারা করতে চাই, ইন্ডিকেট করতে চাই, তখন কি কি ধরনের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থাকতে পারে? হাদা, হাদা, আমি এটাকে ব্যবহার করতে পারবো কোনো একটা জিনিসকে ইশারা করতে। সেই জিনিসটা হতে হবে ম্যাসকুলিন, সিঙ্গুলার। তাহলে কোনো একটা জিনিস যেটা সিঙ্গুলার এবং ম্যাসকুলিন, এই ধরনের জিনিসকে ইন্ডিকেট করব, সেটা হাদার মাধ্যমে। আর এটা অ্যাজ এ হোল ইন্ডিকেট করছি নিকটবর্তী কোনো জিনিসকে, নিয়ার বাই অবজেক্ট। এক্সাম্পল যদি দেখি, হাদা কলম, হাদা কলম, এই হাদা আমাকে তিনটা ইনফরমেশন দিচ্ছে। যে অবজেক্টকে আমি ইন্ডিকেট করছি, ইশারা করছি, সে অবজেক্ট সম্পর্কে আমাকে এই হাজার তিনটা ইনফরমেশন দিচ্ছে। কি কি ইনফরমেশন কেউ বলতে পারবেন? সিঙ্গুলার, ম্যাসকুলিন, ওকে, আর হচ্ছে এটা নিকটবর্তী। মাশাআল্লাহ, ইয়েস, এই তিনটা ইনফরমেশন আমাকে দিচ্ছে হাদা। তাহলে হাদা কলামুন, এটা অর্থ কি হচ্ছে? এ- এটা এটি একটা একটি কলম। কলম। হুম, এটা একটি কলম। দিস ইজ এ এটি পেন। একটি কলম, নিকটে আছে, নিকটে আছে হুম, ব্র্যাকেট। কি? এটি একটি কলম, ব্র্যাকেটে লিখতে পারি নিকটে আর কি। আচ্ছা, দরকার নাই ব্র্যাকেটে, কি জন্য? আচ্ছা, হাদা ইন্ডিকেট করবে, হাদা মানেই হলে টেন। তাহলে হাদা কলামুন, দিস ইজ এ পেন, এই অ্যারাবিক স্ট্রাকচারটা, এটাকে আমরা সেন্টেন্স বলছি না ফ্রেজ বলছি? এটা সেন্টেন্স। এটা সেন্টেন্স, সেন্টেন্স। কারণ কোন কোন ক্ষেত্রে আমরা অলমোস্ট কাছাকাছি দুটো ওয়ার্ড দেখবো, অথচ তাদেরকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। তো দেখতে কাছাকাছি হলেও আমাদেরকে সেন্টেন্স এবং ফ্রেজের ডিফারেন্সটা ধরতে হবে। জি, মুদাফ মুদাফ। কলামুন, কলামুন এই সেন্টেন্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি আছে, এবং হাদা সেন্টেন্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি আছে। তাহলে এটি যদি সেন্টেন্স হয়, তাহলে আমরা এটাকে বলি কোন সেন্টেন্স? এটা হচ্ছে হাজা, যেহেতু ইসেম দিয়ে শুরু হয়েছে, নাউন প্রোনাউন, এটা হচ্ছে নাউন সেন্টেন্স, স্মল নমিনাল সেন্টেন্স, নমিনাল, নমিনাল। নমিনাল সেন্স। যখন নমিনাল সেন্টেন্স পাই, তখন দুটো পার্ট আমরা দেখি। কি কি সেই দুটো? মুবতাদার খবর। কারেক্ট, মুবতাদা এবং খবর। মুবতাদা, তাহলে প্রথম যেটা, এটা মুবতাদা, হাদা মুবতাদা। জি, আর কলামুন, হাদা সম্পদ, তার মানে হাদা আমি এমন একটা অবজেক্টকে ইন্ডিকেট করছি, সে অবজেক্টের কি? কলাম। এটা তার ইনফরমেশন, হাদা ইনফরমেশন এটা। দিস ইজ এ পেন। আর একটা জেনারেল একটা টেকনিক হলো, ইংলিশে যখন ট্রান্সলেট করি, তখন সাবজেক্ট এবং প্রেডিকেট এর মাঝখানে একটা অক্সিলারি ভার্ব আসে। তো এটা দিস মুবতাদা এ পেন খবর, মুবতাদা খবরের মাঝখানে ইজ একটা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি। এরকম বিভিন্ন সময়ে ট্রান্সলেশন দিয়েও আমরা ধরতে পারি যে এটা নমিনাল সেন্টেন্স এবং এর মুবতাদা কোনটা, খবর কোনটা। এরপরে আসে হাদা থেকে হাদানে। হাদানে এর স্ট্রাকচার দেখে আমরা ধরতে পারছি এটা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে। শেষে আলিফ নুন আছে, তার মানে এটা দিয়ে আমরা কি বলতে পারি? ডুয়েল। হ্যাঁ, এমন এমন অবজেক্ট কে ইন্ডিকেট করা হচ্ছে যে অবজেক্ট সিঙ্গুলার না, বরং এটা ডুয়াল।
তাহলে হাদা থেকে হাদানে, আর এই হাদা আমরা যেহেতু আগে জানি এটা ইন্ডিকেশন ম্যাসকুলিন, ম্যাসকুলিন এবং আলিফ নুনের কারণে দ্বিবচন। আর শুরুতে আমি জানি এটা এই ক্যাটাগরির মধ্যে পড়ে। তাহলে হাদানে দিয়ে তিনটে মেসেজ পাচ্ছি। এক, আমি যে অবজেক্টকে ইন্ডিকেট করছি সেটা ম্যাসকুলিন, জি, বাট নাম্বারের দিক থেকে সেটা ডুয়াল। ডুয়াল। জি, আর থার্ড ইনফরমেশন এটা নিকটবর্তী। নিকটবর্তী। এক্সাম্পল যদি দেখি, হাদানে কিতাবানে, শুধু আগে থেকে আমি চেঞ্জ করলাম কি, দ্বিবচন করলাম, হাদানে কিতাবানে। তাহলে এটার অর্থ কি হলো? আহ, দ্বিবচন হয়ে গেল। হুম এখানে দুটি বই, এগুলো হুম দুটি। কারেক্ট, এগুলো দুটো বই, দিস আর টু বুকস। এরপরে হা উলাই, এই লিস্টে হাদা হাদানে, তারপর আসলো হা উলাই। হা উলাই আগের মতোই, শুধু চেঞ্জ হলো নাম্বারের দিকে, প্লুরাল। তাহলে আমি এমন কিছু অবজেক্টকে ইন্ডিকেট করছি বা ইশারা করছি যে অবজেক্ট ম্যাসকুলিন, বাট নাম্বারের দিক থেকে এটা প্লুরাল। জি, তাহলে ম্যাসকুলিন হলো প্লুরাল। এখন বলছি হা উলাই আতিব্বাউ, আতিব্বাউ এটা প্লুরাল, আতিব্বাউ এটা ডক্টরস। আর এটা সিঙ্গুলার কি হয়? আতিব্বাউ তবিবুন, তবিবুন একজন ডাক্তার, তবিবুন একজন ডাক্তার, এটা প্লুরাল করলে আতিব্বা, হাউলাই আতিব্বাউ। স্যার এটা যদি বুকস দিয়ে করি, এগুলো অনেকগুলো বই, তাহলে কি হবে? এখানে তাহলে বইটা, বইটা আমরা নিয়ে আসলাম না, আচ্ছা, বই নিয়ে আসলাম না। কেন সেটা পরে বোঝা যাবে, পরে বোঝা যাবে। বাট এখানে বইগুলো আনলে এটা তখন হা উলাই হবে না, তখন এটা চেঞ্জ হয়ে যাবে। বিকজ গয়রু আকল, গয়রু আকল প্লুরাল, সেই ক্ষেত্রে একটু আলাদা রুল। জি জি, মুফরাদ হবে, গজল মুফরাদ হবে। এরপরে তাহলে এই তিনটা ছিল ম্যাসকুলিন, এক বচন, দ্বিবচন এবং বহুবচন। এরপরে আসি হাদিহি, হাদিহি এটা যাকে ইন্ডিকেট করছি সেই অবজেক্ট হচ্ছে ফ্যামিলি, নাম্বারের দিক থেকে সিঙ্গুলার। তাহলে সেকেন্ড যে তিনটার মধ্যে আসি সেটা আমরা শুরু করলাম ফেমিনিন দিয়ে। এমন কোন অবজেক্ট যাকে ইন্ডিকেট করছি সেটা ফেমিনিন, সেই হিসাবে হাদিহি হাকিবাতুন, হাকিবাতুন এটা সিঙ্গুল ম্যাসকুলিন না ফেমিনিন? বলতে আছে তো ফেমিনিন। কারেক্ট, বলতার মাধ্যমে আমি এটাকে বলতে পারি ফেমিনিন। তো এখানে যেহেতু ফেমিনিন আছে, সে হিসাবে আমার স্মল ইশারাও হইতে হবে ফেমিনিন, জি, হাদিহি ফেমিনিন। হাকিবাতুনকে আবার আমি হাদা দিয়ে কিন্তু বলতে পারবো না, কারণ হাদা ইন্ডিকেটই করে কোনো ম্যাসকুলিন অবজেক্টকে, জি, আর হাদিহি ইন্ডিকেট করে কোনো ফেমিনিন অবজেক্টকে। হাকিবাতুন এটা অর্থ ব্যাগ। তাহলে হাদিহি হাকিবাতুনের অর্থ কি হলো? এটি একটি বই এবং হুম, ব্যাগ, এটা হাকিবাতুন ব্যাগ, দিস ইজ এ ব্যাগ। এরপরে হাদিহি থেকে আসলো হাতানে, হাতানে শেষে আমরা দেখতে পাচ্ছি আলিফ নুন, তার মানে এটা দ্বিবচন। তাহলে হাতানে ব্যবহার করব এমন অবজেক্ট যেটা ফেমিনিন এবং দ্বিবচন, সেই ক্ষেত্রে ব্যবহার করব হাতানে। হাতানে সাল্লাতানে, সাল্লাতানে দ্বিবচন, এক বচন কি বলতে পারি এটা? দ্বিবচন। সাল্লাতুন, গোলতা, আমরা গোলতাকে যখন, যখন এটা দ্বিবচন নিয়ে আসতে পারি। আরেকজন। হ্যাঁ, ওকে। তাহলে সাল্লাতানে দুটো বাস্কেট। এরপর আছে হা উলাই, হা উলাই, আরে হা উলাই সেম, সেম। ডিফারেন্স কি হচ্ছে? ডিফারেন্স সেটা হলো যে একই ওয়ার্ড, ফেমিনিনকেও আমি ইন্ডিকেট করতে পারি, ম্যাসকুলিনকেও ইন্ডিকেট করতে পারি। হাউলাই মুমাররিদাতুন, মুমাররিদাত নার্স, মারিদ
অসুস্থ। জি আর মারিদ। মুমাররিদ নার্স। আর এখানে আমরা ব্যবহার করছি প্লুরাল এবং ফেমিনিন, মুমাররিদাতুন। এখানে এই যে আলিফটা আসলো, আলিফটা মানে গোলটা দিলে সিঙ্গুলার হয়ে যাবে। গোলটাকে তাহলে যখন আমি আলিফটা মুমার দিয়ে করি, মুমার সিঙ্গুলার করতে হলে স্যার তাহলে মুমার রিদ- রিদ- মুমার রিদাতুন, কোনটা? মানে মুমার রিদাতুনকে সিঙ্গুলার করবো কিভাবে? আলিফটা, আলিফটাকে রিপ্লেস করবো গোলটা দিয়ে। তাহলে মুমার রিদাতুন। ইয়েস। আচ্ছা আচ্ছা, ঠিক। ওকে। এটা যেহেতু এ ক্যাটাগরি অফ নাউন এবং নাউন বা ইসম, ইসম আরবি ভাষায় তিনটা অবস্থায় থাকতে পারে, মারফু, মানসুব, মাজরুর। একই ভাবে ডোমেস্টিক প্রোনাউনেরও কিন্তু তিনটা অবস্থা আছে। প্রথমটা কি? মারফু স্টেট। মারফু স্টেটে কি হচ্ছে? অরিজিনাল ফর্মটা রয়ে গেল, হাদা, আদানে, হাউলাই। মারফু স্টেট। এটাই যদি আমি মানসুব বা মাজরুর করি, মানসুব মাজরুর দুটো স্টেট, হাদা হাদায় রয়ে যাবে, কোনো চেঞ্জ হবে না। হাদানে দ্বিবচনকে আমরা মানসুব মাজরুর করি কিভাবে? এটা মারফু স্টেট। এটা দ্বিবচন মানসুব করলে কি হয়? পেট্রোল উঠে যায় আলিফ, ইয়া ইয়া যোগ হয়। আলিফ, আলিফকে রিপ্লেস করে ইয়া করা। তাহলে হাদানে শুনলো হাদাইনে, হাউলাই ঠিকই থাকে। তাহলে এই যে নিকটবর্তী ম্যাসকুলিন কোন অবজেক্ট, তার জন্য যে সমস্ত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে সেটা তিনটা স্টেটে যদি আমরা দেখতে চাই, তাহলে পারি শুধুমাত্র চেঞ্জ হবে দ্বিবচনের এটা। জানি জানি আর বাকি কটা কোনো চেঞ্জ হবে না। সেই জন্য আগে বললাম যে এরা জেনারেলি ফিক্সড, তিনটা অবস্থাতে এদের অবস্থা পরিবর্তন হয় না, শুধু চেঞ্জ হচ্ছে দ্বিবচনে যারা তারা। আদারওয়াইজ এদের যদি খেয়াল করি, মারফু, মানসুব, মাজরুর সেম, হাউলাই মারফু, মানসুব, মাজরুর সেম, শুধু চেঞ্জ হলো এখানে দ্বিবচন। তাহলে এটা ছিল ম্যাসকুলিন। এরপর এসে ফেমিনিন। আমরা ব্যবহার করছিলাম হাদিহি, হাতানে, হাউলাই। কেন সেম? মাকসুদে অরিজিনাল সেম, সেম। তাইনি। মানসুব মাজরুর, মানসুব মাজরুরে চেঞ্জ কোথায়? শুধু এখানে, তাই নেই। আলিফ, আলিফ দ্বিবচনে মারফুর সাইন, ইয়া দ্বিবচনের মানসুব মাজরুরের সাইন। তাহলে আমরা যা দেখতে পাচ্ছি শুধু দ্বিবচনে চেঞ্জ হচ্ছে, বাকি আর কোথাও চেঞ্জ হচ্ছে না। তো এই কটা আমরা দেখলাম। নিকটবর্তী অবজেক্টকে ইন্ডিকেট করতে যে সমস্ত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়, তার তিনটা স্টেট। প্রথমে দেখলাম তারা কারা, তাদের লিস্ট দেখলাম। লিস্ট তারপরে দেখলাম যে তারা তিনটা অবস্থায় হলে তাদের অবস্থা কেমন হয়, সেটা একটু দেখুন। এরপরে একই রকম ডিফারেন্স হচ্ছে, আগে ছিল নিকটবর্তী, এখন হচ্ছে দূরবর্তী, ডিস্টেন্ট অবজেক্ট। اسم الإشارة للبعيد، আগে ছিল লিল করিব, করিব নিকটবর্তী, বাঈদ দূরবর্তী। اسم الإشارة للبعيد দূরবর্তী বস্তুকে ইন্ডিকেট করার জন্য যে যে প্রোনাউন ব্যবহার করা হচ্ছে। দালিকা, দালিকা ব্যবহার করছি টু ইন্ডিকেট an object which is at a distance, নিকটবর্তী না। সে অবজেক্ট ম্যাসকুলিন এবং সিঙ্গুলার, সে হচ্ছে দালিকা। দালিকা শারিউন, দালিকা শারিউন, শারিউন মানে রোড, রাস্তা। তাহলে দালিকা শারিউন অর্থ কি? ওইটি একটি রাস্তা। হুম, ওকে, একটি রাস্তা, দ্যাট ইজ এ রোড। এরপরে দালিকা জায়গায় আমরা পাচ্ছি দানিকা, দানিকা নাম্বারের দিক থেকে এটা দ্বিবচন, অবজেক্ট হবে ম্যাসকুলিন। সেভাবে দানিকা ওয়ালাদানে, দানিকা ওয়ালাদানে, those are two boys, তারা দুজন বালক। ওকে। উলাইকা, কমনলি আমরা ইউজ দেখতে পাই উলাইকা। উলাইকা ব্যবহার করা হচ্ছে ম্যাসকুলিন এবং প্লুরাল। উলাইকা উলামাউ, উলামাউ এটা বহুবচন প্লুরাল। এটা সিঙ্গুলার কি? আলিম,
আলেম আলিম। আলেম আলিম থেকে উলামা। বাংলায় আমরা আলেম আলেম বলি, যে সে আলিম কি বেসিক্যালি আলিম, জ্ঞানী। সে জ্ঞান থেকে উলামা। আলিম কারা বাংলাদেশে? হুজুররা। আর আমরা জাহিল। সবাই তো হুজুর। আচ্ছা। আর কোরআন কি বলে? কোরআন বলে ইন্নামা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ, মূলত আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে, আল উলামা। তাহলে উলামা কারা? আল্লাহকে যারা ভয় করে। আর একটা আলিম কোনটা? সম্প্রদায়। যারা আল্লাহকে ভয় করে তারা, অর্থাৎ জ্ঞানীরা আল্লাহকে ভয় করে। তো হুজুর ছাড়া বাকিরা আল্লাহকে ভয় করে না। জি তাহলে আমরা ওয়ার্ডিং কার্ডে কিভাবে চেঞ্জ করি বুঝতে পারছি। জি জি। এরপরে তিলকা। তিলকা আমরা কাদের জন্য ব্যবহার করব? ফেমিনিন। এমন একটা অবজেক্টকে ইন্ডিকেট করছি যেটা ফেমিনিন, সিঙ্গুলার এবং ডিস্টেন্ট, দূরে আছে। তাহলে সে বলছে কি, তিলকা সাইয়ারাতুন। সাইয়ারা ফেমিনিন, গাড়ি বলতে পারতেন। সাইয়ারা মানে কি? গাড়ি। হুম, কার, গাড়ি, কার। ওকে। তিলকা, দ্যাট, দ্যাট ইজ ওই এ কার। ওইটা একটি গাড়ি। ওকে, জি। তারপর আসছে তানিকা। তানিকা দ্বিবচন। দ্বিবচন মানে সে, তাকে ব্যবহার করা যাবে দুটো অবজেক্ট যারা ফেমিনিন এবং দূরবর্তী। তানিকা মিকনাসাতানে। মিকনাসাতানে স্যার এই যে দ্বিবচনের। প্রশ্ন হুম, করতে পারি? জি। স্যার এই যে আপনি একটু আগে বললেন এই যে জানিকা আর তানিকা, এটা কি স্যার কখনো কোরআনে মানে মনে পড়ছে না, পড়েছি, এটা কি আছে স্যার এই দুটো শব্দ? তো দেখতে হবে, কিছু কিছু হয়তো আছে। একেবারে রেয়ার ইউজ, Right. রেয়ার। তারপরে আমরা মানে দেখবো, পরে দেখবো তুমি আছে। ঠিক আছে। মিকনাসাতানে দ্বিবচন। এটা এক বচন কি হবে? নাসাতুন। কারেক্ট, মিকনাসাতুন। এই যে এই লম্বা তারটা আমরা দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি গোল তার থেকে এসছে। আর আলিফ নুন বাদ দিলে তাহলে এক বচন হয়ে যাবে। এটা মানে ঝাড়ু, ব্রুম। এরপরে উলাইকা। এই উলাইকা এবং এটা, এই দুটো একই। আগে যেরকম ছিল হা উলাই, তাহলে হা উলাই আর উলাইকার মধ্যে ডিফারেন্স কি হলো? হা উলাই নিকটবর্তী, আর উলাইকা দূরবর্তী। একই রকম ইউজ করা হচ্ছে। এটাও ম্যাসকুলিনের জন্য, এটাও না, এটা এই উলাইকা ম্যাসকুলিনে ব্যবহার করা হয়, উলাইকা ফেমিনিনেও ব্যবহার, বাট নাম্বারের দিক থেকে তারা প্লুরাল হতে হবে। উলাইকা তবিবাতুন। তবিবাতুন। ডক্টরস। হুম, এটা মহিলা ডাক্তার। মহিলা ডাক্তার। আলিফ তা দিয়ে, আলিফ তাকে আমরা, তাহলে এটা সিঙ্গুলার কি হয়? তবি তবি বাতুন। কারেক্ট, তবিবাতুন। আলিফ তাকে গোলতা দিয়ে রিপ্লেস করলেই সেটা হবে তবিবাতুন। স্যার আপনি একটু আগে বলছিলেন যে ডক্টরস হচ্ছে তবি বুন না? কারেক্ট, তবিবুন। এটাকে ফেমিনিন করলে তবিবাতুন। তবি বাতুন, জি ঠিক আছে। তাহলে দূরবর্তী কোনো অবজেক্টকে ইন্ডিকেট করার জন্য আমরা দেখতে পাচ্ছি মোট ছয়টা, ছয়টা প্রোনাউন। এবং এই ছয়টার মধ্যে তিনটা ম্যাসকুলিন এবং তিনটা ফেমিনিন। একইভাবে আগে ছিল ছয়টা, এবং সেই ছয়টার মধ্যে এটা ম্যাসকুলিন এবং ফেমিনিন। ডিস্টেন্সের জন্য 6টা আর নিয়ারের জন্য 6টা। হ্যাঁ, নিকটবর্তী ছয়টা, দূরবর্তী ছয়টা, তার মধ্যে তিনটে ম্যাসকুলিন, তিনটে ফেমিনিন, এই মোট 12। তাহলে এভাবে দিক থেকে কোন অবস্থায়, এদের বিভিন্ন অবস্থায় কিরকম দেখা যায়? সেম জিনিস, নমিনেটিভ বা মারফুল স্টেটটা সেম, যেটা আমরা শিখলাম। এরপরে এসে মানসুব মাজরুর। মানসুব মাজরুরে অনলি চেঞ্জ এটা দ্বিবচনের, কারণ আমরা জানি যে আলিফ এবং ইয়া এটা দ্বিবচনের স্টেট সাইন। তাহলে এখানে কোনো চেঞ্জ, খালি এইটুকু হচ্ছে আগের মতোই, বাকি সেম।
মারফু স্টেটে অরিজিনাল কোনো চেঞ্জ নাই, মানসুব মাজরুরে যখন যাচ্ছি তখন এখানে চেঞ্জ নাই, চেঞ্জ হচ্ছে খালি এখানে, এইটুকু আগের মতো। নিকটবর্তী যে ডোমেস্টিক প্রণয়নটা ছিল সেখানে চেঞ্জ ছিল শুধুমাত্র মানসুব মাজরুরে, এখানেও তাই। আদারওয়াইজ বাক্যটা মারফু মানসুব মাজরুর স্টেটে সেম থাকে, কোনো স্ট্রাকচার চেঞ্জ হবে না। Okay. আগে যা বলে আসলাম সেটা এখানে লেখা আছে, লেখা going to refer to a person, animal or an object nearby, nearby singular, আচ্ছা সেটা বললাম। হাদা ওয়ালাদুন জাকিয়ুন, হাদা ওয়ালাদুন জাকিয়ুন, এই সেন্টেন্সটাকে আমরা অ্যানালিসিস করতে পারবো, এটার অর্থ হাজা আমরা কিভাবে বের হাজা করতে পারবো? হচ্ছে হাজা হচ্ছে নিকটবর্তী ম্যাসকুলিন, হচ্ছে হলো সিঙ্গুলার। ওকে, হ্যাঁ, এই তিনটা নিগেট করছে হাজা। আর কি ওয়ালাদুন, জাকিয়ুন, ওয়ালাদুন। আচ্ছা, জাকিয়ুন মানে ইন্টেলিজেন্ট। আচ্ছা আচ্ছা। তো ওয়ালাদুন হচ্ছে, এটা মানে এটা হচ্ছে যেহেতু এটা ম্যাসকুলিন, ছেলেটা, ছেলেটা আহ, এই ছেলেটা বুদ্ধিমান। সেটা বুদ্ধিমান। আচ্ছা, আসি এখানে, ওয়ালাদুন আর জাকিউনের মধ্যে কোনো রিলেশন আছে? ওয়ালাদুন মানসুব সিফাত। মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত, তাহলে মাউসুফ সিফাত হলে তার মিনিংটা হবে একত্রিত ভাবে ওয়ালাদুন জাকিউনের অর্থ কি? বুদ্ধিমান ছেলে হবে তাহলে। একজন বুদ্ধিমান ছেলে, কারণ এটা ইনডিফিনিট, দুটো তানবিন ইনডিফিনিট, তাহলে ওয়ালাদুন জাকিউন একজন বুদ্ধিমান ছেলে। জি। আচ্ছা, আর হাদা, এইটা এইটা তাহলে মিনিং এই কি হচ্ছে? এই একটা বুদ্ধিমান ছেলে। হ্যাঁ, ইনি একজন বুদ্ধিমান ছেলে, ইনি বা এ, সেই হিসাবে এখানে দিস, তারপর অ্যান ইন্টেলিজেন্ট বয়, অ্যান ইন্টেলিজেন্ট বয় অ্যান্ড দিস মাঝখানে ইজ, তাহলে এখানে খবর কোনটা? মুক্তাদা হচ্ছে হাজা, খবর হচ্ছে ফ্রেশটা ওয়ালাদুন। Correct. এটা ওয়ালাদুন পুরোটা মিলে। হ্যাঁ। তো যখন আমরা নমিনাল সেন্টেন্স মধ্যে এরকম একাধিক ওয়ার্ড দেখি তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে যাই যে এটা কি হবে। তো সেজন্য আমাদেরকে দেখতে হবে যে প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে কি ইন্ডিপেন্ডেন্টলি আছে নাকি তারা কানেক্টেড আছে। যেহেতু একাধিক ওয়ার্ড আছে তার মানে কেউ না কেউ কারোর সাথে কানেক্টেড থাকবে, কারণ নমিনাল সেন্টেন্সের দুটো অংশ, একটা মুবতাদা আর একটা খবর। জি। তো তিনটা ওয়ার্ড আসলে তো তিনটা পার্ট হবে না, দুটো পার্টই হবে। তাহলে কেউ হয়তো সিঙ্গলি সে একটা পার্ট হবে আর বাকিরা নিজেরা কানেক্টেড হয়ে আরেকটা পার্ট হবে। তো সেই হিসাবে এখানে হাদা মুবতাদা ওয়ালাদুন জাকিউন একত্রিত হবে খবর, অথবা কোনো কোনো ক্ষেত্রে আবার এমন হতে পারে যে মুবতাদা আছে তার খবর অনেক কটা হতে পারে, একটা খবর একটা খবর এরকম একাধিক খবর হতে পারে। তো সেটা আমাদেরকে দেখে বুঝতে হবে যে তারা আলাদা আলাদা ভাবে আছে নাকি একত্রিত ভাবে আছে। এখানে আলাদা ভাবে নাই, একত্রিত, সেই হিসাবে এটাকে আমি একসাথে খবর বলছি। আচ্ছা, জি। তো অনেকগুলো থাকলে এরপরে, প্রবলেমটা হয়ে যায় বুঝতে। হ্যাঁ, একাধিক থাকলে বুঝতে প্রবলেম হয় আর কি। সেটাই, সেই জন্য আমরা সেই জন্য আমাদেরকে দেখতে হবে সেন্টেন্সে এরা কি আছে ইন্ডিপেন্ডেন্টলি আছে নাকি কানেক্টেড, অর্থাৎ ফ্রেজ হিসাবে আছে। ফ্রেজ হিসাবে তখন প্রথমে আমাদেরকে জাস্টিফাই করতে হবে, এবং সেই ফ্রেজে ওই যে কমনলি ইউজড ফ্রেজ মাউসুফ সিফাত মুদাফ মুদাফ ইলাইহি জার মাজরুর যেটাতে মিলে তখন আমি ধরতে পারবো যে হ্যাঁ এদের দুটো মিলেই একত্রিত ভাবে আছে, তখন সেটা হতে পারে মুবতাদা অথবা খবর। জি। ওকে, তা আগে দেখলাম হাজা নিকটবর্তী, যালিকা দূরবর্তী, ফেমিনিন, হাদিহি ইত্যাদি ইত্যাদি আগে দেখে আসলাম। এখান থেকে আমরা এই করছি না। আর এর স্লাইডের লাস্ট পয়েন্টটা মনে হয় ইম্পর্টেন্ট মনে রাখা। কি লাস্টেরটা আমরা কি করে গেছি, আমি ভাবছিলাম পরে আছে। ওকে, এটা আগে যে কোশ্চেন করলেন, all non-human plural nouns regardless of their gender referred by hadihi for close, tilka for the showing such a distance, non-human plural, non-human plural তার হইলো। জেন্ডার যাই থাকুক নিকটবর্তী হলে হাদিহি
দূরবর্তী হলে তিলকা। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে কি স্যার হাজি হলে এই খবরটা ওইটা ওই ইয়ে হবে, মানে ফেমিনিন হবে? প্লুরাল, প্লুরাল প্লুরাল, এবং প্লুরাল, খয়রু আচ্ছা। নট হিউম্যান। ওই যে কিতাব, কিতাবকে আমরা যে কুতুবুন করলাম না, ও আচ্ছা, রাইট সেই রাইট। হিসাবে আমরা তখন বলতে পারবো হাদিহি কুতুবুন। হুম হুম হুম, এবার বুঝতে পারছি। সে বাইরে একল হলে হাজি হবে, আর দূরে হলে তিলকা হবে। Correct. সিফাতের ক্ষেত্রেও কিন্তু আমরা তাই দেখেছি, সিফাতে এইভাবে। এরপরে কোনো প্লেসকে ইন্ডিকেট করতে, আগে তো আমরা অবজেক্ট দেখলাম, এখন প্লেস। কোনো প্লেসকে যদি, মানে স্থান, স্থানকে যদি আমরা ইন্ডিকেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা হুনা, হুনাকা, হুনালিকা এখানে ব্যবহার করতে পারি। হুনা, হুনাকা, হুনালিকা হ্যাঁ, কাকে ইন্ডিকেট করার জন্য? প্লেস। হুনা ইউজ ফর নিয়ার, নিয়ার বাই যে কোনো প্লেস, নিকটবর্তী একদম কাছে, এটাকে হুনা। আচ্ছা আর হুনাকা, হুনালিকা দূরবর্তী প্লেস। আচ্ছা এখানে সব কম্পারেটিভ। কম্পারেটিভ মানে আমার থেকে একটু দূরে হুনাকা, আরো আচ্ছা দূরে হুনালিকা, এরকম ভাবে এটা ইউজ করা। এবং হুনা মাদ্রাসাতুন ওয়া হুনাকা মুস্তাশফা, মুস্তাশফা হসপিটাল। হুনা আমরা কাকে বলছি? হুনা নিয়ার বাই প্লেস। তাহলে হুনা মাদ্রাসাতুন, হিয়ার ইজ এ স্কুল, ওয়া হুনাকা মুস্তাশফা এন্ড দেয়ার ইজ এ হসপিটাল। এখানে দেয়ার কেন বলছি? এই যে ডিস্টেন্স, নিকটবর্তী থেকে দূরবর্তী যাচ্ছে যাচ্ছে, সেই হিসাবে এই হুনাকা ব্যবহার করা হচ্ছে। তাহলে মানে মানেটা কিভাবে আসতেছে? হুনা মাদ্রাসাতুন, হুম। তার মানে ওইটা মাদ্রাসা। না, এই নিকটবর্তী তো এটা, ও আচ্ছা, হুনা হুনা, নিকটবর্তী আচ্ছা হিসেবে হিয়ার ইজ, হিয়ার, হিয়ার ইজ এ স্কুল, আচ্ছা। হেয়ার ইজ এ স্কুল অ্যান্ড দেয়ার ইজ এ হসপিটাল। আচ্ছা, হসপিটাল। এই যে হুনা, হুনা কি, এটাও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বাট ডিস্টেন্সের উপরে। এটা ইউজ খুব কম, বাট প্লেস ইন্ডিকেশনে কি ব্যবহার করে সেটা এখানে দেওয়া। আচ্ছা, তো তার মানে হুনা বলতে হেয়ার এন্ড হুনাকা বলতে দেয়ার বলতে পারি আমরা, নাকি স্যার? হুম হুম হুম। আচ্ছা, আর ফার্দেস্ট হলে হুনা আলিকা, হুনা লিখা আছে, ফার্দেস্ট। হুম। ফার্দেস্ট। ঠিক আছে, এটা বেশি নাই। এটা কিভাবে, কিভাবে চেঞ্জ হয় সেটা বলা আছে, বেসিক্যালি এখানে মুখস্থ করে ফেলতে হবে এই ছয়টা, ছয়টা ছয়টা করে। Demonstrative pronouns, they are always masculine known with a kasra is added to the end of the pronoun haza, haza. দ্বিবচন, এক বচন থেকে দ্বিবচন করা, আলিফ মানে লাম এগুলো যোগ হ্যাঁ দিবস। যোগ করে করা হয়, বাট বুঝতে পারলে সমস্যা নেই। তারপরে হাদিহি থেকে হাতানে, আজি আগে আমরা দেখে আসছি, আগে আমরা দেখে আসছি, এটা নিয়ে আর ই করছি না, এখানে আর দরকার নাই, এটা আগে দেখে আসি। অনেক কিছু মুখস্থ করতে হবে। এখানে, এখানে নতুন কিছু নাই। আচ্ছা, এই স্লাইডে যদি দেখেন এখানে নতুন কিছু নাই, খালি নতুন এক্সাম্পল, গ্রামার সেম। هؤلاء مدرسون، هؤلاء زوجات، هؤلاء مدرسات. masculine feminine, masculine feminine feminine, একই ইউজ করা হচ্ছে هؤلاء. জি, So remember that هؤلاء is used only for human beings, not for non-human beings. আচ্ছা, আউলাই ফর হিউম্যান বিং, জি ঠিক আছে। এরপরে non-human যেটা আগে বললাম, non-human pronoun regardless of the gender refer to هذه things close to, all right. هذه السيارة. ওকে, এখানে একটু দেখি প্রথমটা, هذه السيارات جديدة। এখানে, এখানে আমরা কি বুঝতে পারি এটা দিয়ে? هذه، هذه السيارات جديدة নোমিয়াল সেন্টেন্স। এবারে ইয়ার কোনটা মুক্ততা কোনটা খবর? আজি হচ্ছে মুবতাদা, সাইয়াতু জাদিদাতুন অসৎ সিবা খবর। এটা সাইয়ারাতু জাদিদাতুন মাসুব সিবা হয়ে খবর। দায়রা। এই দুটো কি মাউসুল সিফাত?
এটা তো বুঝতে পারছি, এক জায়গায় তু এক জায়গায় তুন, মানে দুই রকম হচ্ছে আর কি। তাহলে সেম যদি না হয়, আমরা কি কখনো বলেছি মওসুফ সিফাতে এরকম হতে পারে? না, বলেন নাই sir। কখনো বলি। তার মানে এই দুটোর মধ্যে কোনো কানেক্টিভিটি নাই, আচ্ছা আচ্ছা এটা আলাদা। মানে জাদিদাতুনের সাথে কোনো কানেকশন নাই, আচ্ছা। জাদিদাতুনের সাথে কোনো কানেকশন নাই, তার মানে এইটা ইন্ডিপেন্ডেন্ট। সাইয়ারা তো হচ্ছে খবর। তো খবর না, এখানে এটা ফ্রেজ হাজিহি আছে। সাইয়ারাতু মুবতাদা। হ্যাঁ, এটা একটা ফ্রেজ আছে, ফ্রেজটা হচ্ছে স্মল ইশারার পরে, স্মল ইশারার পরে আলিফলাম যুক্ত কোনো অবজেক্ট আসলে, স্মল ইশারার পরে আলিফলাম যুক্ত কোনো অবজেক্ট আসলে এই দুটোর মধ্যে একটা ফ্রেজ রিলেশন হয় অলওয়েজ, এটা আমরা খেয়াল করবো। স্মল ইশারার পরে আলিফলাম যুক্ত মিলে ফ্রেজ রিলেশন, সেটাকে ডেমনস্ট্রেটিভ ফ্রেজ বলে, ডেমনস্ট্রেটিভ ফ্রেজ। তাহলে হাদিহি সাইয়ারাতু, এটাই তখন এটা মুক্তা। মিনিং কি হবে? আজ এটা মিনিং কি হবে? হাদিহি সাইয়ারাতু। এটা একটি গাড়ি, নিকটবর্তী নো, গাড়ি। নো, নো, নো। আহ, হাদিহি সাইয়ারাতু ফ্রেজ রিলেশন, মিনিংটা সেন্টেন্স মিনিং আনলে তো হবে না। আচ্ছা। এই গাড়ি গাড়িগুলো। এই গাড়িগুলো, এই এই গাড়িগুলো ফ্রেজ। এই এই গাড়িগুলো শুনলে আমরা উই আর নট স্যাটিসফাইড। এই গাড়িগুলো হোয়াট নেক্সট? এই গাড়িগুলো নতুন। আচ্ছা তাহলে এই পুরাটা মুক্তাদা। আচ্ছা আগের দুটো, আগের দুটো আমরা দেখলাম একটা ছিল মুক্তাদা আর দুটো মিলে খবর ছিল। জি এইখানে দুটো মিলে মুক্তাদা আর একটা খবর। তাহলে এই যে কখন দুটো মিলে মুক্তাদা হচ্ছে, কখন একটা খবর হচ্ছে, এই একাধিক ওয়ার্ডে এই মেকানিজমটা ধরার জন্য ফ্রেজের ব্যাপারে যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকে তাহলে প্রবলেম নাই। এটা যেহেতু নতুন সেইটা প্রবলেম হতে পারে, বাট এই এখন থেকে আশা করি আর এই প্রবলেমটা হবে না, বিকজ আমরা শিখলাম তারপরে আলিফ আলিফ লাম যুক্ত ইসম থাকলে ওটা একটা ফ্রেজ। সেটা মিলে ফ্রেজ হবে। ওকে, এই গাড়িগুলো আমি ইন্ডিকেট করছি, গাড়িগুলো প্লুরাল, গয়রু আকল, ওইরকম। জি। সেই হিসাবে মেসেজ আসলো ফেমিনিন সিঙ্গুলার। আচ্ছা আচ্ছা গয়রু আকল ইন্ডিকেট করলাম ফেমিনিন সিঙ্গুলার, ইনফরমেশন দিচ্ছি ফেমিনিন সিঙ্গুলার, জি। এটা অর্থাৎ খেয়াল স্যার করবো। হাজিহিও তো স্যার ইন্ডিকেট করতেছে ফেমিনিন। সেটাই, হ্যাঁ সেটা বললাম। জি। এরপরে হাদিহিল আকলামু গালিবাতুন, তাহলে এখন এটা ওই যে আলিফ লাম আছে, হুম আলিফ লাম, এটা হচ্ছে ফ্রেজ হয়ে মুক্তাদা। হুম আর গলিবাতুন, গলিবাতুন মানে কি? কস্টলি। আচ্ছা। খবর, তো এটা ওটা খবর, গলিবাতুন হলো অর্থ হচ্ছে খবর। এটা খবর। ওকে, তাহলে হাদিহিল আকলামু এটা অর্থ কি? কলমগুলো। এই কলমগুলো, হাদিহি আছে, হাজি এই কলমগুলো, জি এই এই কলমগুলো। কলমগুলো সম্পর্কে কি বলছে মেসেজ? গালিবাতুন, গালিবাতুন মানে দামি। এটা, এটা দামি। তাহলে এই কলমগুলো সম্পর্কে মেসেজ ইনফরমেশন দিচ্ছি, খবর দিচ্ছি, এই কলমগুলো দামি কলম, কস্টলি। জি তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস শিখলাম। এক, যে গয়রু আকল তাকে ইন্ডিকেট করার জন্য ফেমিনিন সিঙ্গুলার, এবং তার সম্পর্কে মেসেজ দিচ্ছি সেটাও হতে হবে ফেমিনিন সিঙ্গুলার। এবং এই স্মল ইশারার পরে আলিফলাম যুক্ত অবজেক্ট হলে তখন পুরোটাকে আমরা একটা ফ্রেজ হিসেবে কনসিডার করবো, যেটা ডেমনস্ট্রেটিভ ফ্রেজ। স্যার, আপনি একটু আগে বলছিলেন যে গয়র আকুল যদি হয় তাহলে এই হাজিহির পরে এটা ইসম যেটা আসবে সেটা হলো আহ, মানে যদিও এটা ফেমিনিন, কিন্তু এটা ফেমিনিন মানে হবে না মনে হয়, কিছু একটা বলছিলেন এরকম। গয়রু আকল হবে, গয়রু বেসিক্যালি গয়রু আকল কিতাবুন, প্লুরাল। হাজি কিতাবুন বলছিলেন আর কি। হাদিহি, কিতাবুন। না কিতাবুন তো হবে না। সেটা হলে তখন না, হাদিহি কিতাবুন হবে না তো। কিতাবুন, হাদিহি হচ্ছে সিঙ্গুলার এবং ফেমিনিন, কিন্তু কিতাবুন কি সিঙ্গুলার ম্যাসকুলিন তো। জি তাহলে মাসকুলিন। হাদিহির পরে আনতে হবে কি? কুতুবুন, গয়রু ও আকল। কুতুবুন বলছিলেন, জি জি কুতুবুন। গয়রু আকল। কিতাবুন আর কুতুবুন এটা হচ্ছে, কুতুবুন মানে কি স্যার? কিতাব সিঙ্গুলার, কিতাব সিঙ্গুলার, কুতুব প্লুরাল, গয়রু প্লুরাল। আকল, গয়রু আকল।
ওইটা করার পর তাহলে প্লুরাল আসবে তাহলে হাজিহি হবে আর কি। হ্যাঁ, আর এই যে বললাম বলছে স্যার এই যে হাজিহি আল সাইয়ারাতু এটা তো স্যার সিঙ্গুলার আসতেছে এখানে। কেন সিঙ্গুলার, এটা সাইয়ারা তো সিঙ্গুলার হবে। সাইয়ারাতুন সিঙ্গুলার, আচ্ছা আচ্ছা সাইয়ারাতু, আচ্ছা একটা আলিফটা আছে তো আলিফতা, জি 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 বুঝতে এটা পারছি। আলিফটা গোলদা গোলদা এর জায়গায় আলিফটা প্লুরাল। আচ্ছা আচ্ছা। আর তাহলে পরেরটা স্যার, পরেরটা হচ্ছে হাজিহি আল আকলামু। আকলামু, কলাম কলামুনের বহুবচন। কলামুন হচ্ছে সিঙ্গুলার, আর আল আকলামু হচ্ছে প্লুরাল। আচ্ছা আচ্ছা, এগুলো তো সবই স্যার বুঝছি আর কি। ব্রোকেন প্লুরাল আপনি বলছিলেন একবার, হুম, ব্রোকেন প্লুরাল মধ্যে বুঝছি, জন্য টু ইয়ে আর কি। ঠিক আছে, বুঝতে পারছি। সবই ব্রোকেন প্লুরাল না। সাইয়ারাতুন কিন্তু ব্রোকেন প্লুরাল না। আচ্ছা আচ্ছা, এটা কি স্যার এটা রেগুলার বেসিক্যালি গয়রু আকল, বেসিক্যালি গয়রু আকল প্লুরাল। প্লুরাল? আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এখানে দেখ। এখানে আমরা দেখি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুনি। হাদিহি উম্মাতুকুম। জি হচ্ছে হলো ফেমুলা, ইয়ে কি ফেমিনিন সিঙ্গুলার, নিকটবর্তী, ইন্ডিকেট করছে কাকে? নিকটবর্তী। উম্মাতুন আম্মাকে নাকি, উম্মাতুন মানে কি, নেশন নাকি? উম্মত, উম্মত উম্মাহ উম্মতিকে। হ্যাঁ। উম্মত উম্মত, আচ্ছা হুম, উম্মতকে। তো এই নেশন। দুইটার মধ্যে হচ্ছে একটা এখানে তারিফ লাম নাই তো, ফ্রেজ কেমনে বলবো? এটা তো তাহলে হাজি মুক্তাদা হলে এটা তাহলে খবর হবে। আচ্ছা, উম্মাতুকুম। উম্মাতু কুম, কুম এবার আরেকটা শব্দ, তাদের উম্মত। এটার মধ্যে কি মুদাফ রিলেশন? হ্যাঁ, এটাকে আমরা প্রত্যেকটা ওয়ার্ড দেখার চেষ্টা করব। আচ্ছা, এটা ফ্রেজের দিক থেকে মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, জি তাদের উম্মত। তাহলে উম্মাতুকুম মানে কি? তোমাদের উম্মাহ। তাদের উম্মত, তোমাদের উম্মত। Correct, তোমাদের তোমাদের উম্মত। তাহলে হাদিহি উম্মাতুকুম, এটা তোমাদের উম্মত। এটা তোমাদের উম্মত। আচ্ছা, এরপরে সে কি? উম্মাতান ওয়াহিদাতান, এই দুটো মাহসুস কি সিফাত, রিলেশন? মাহসুস সিফাত স্যার। হ্যাঁ, ওকে ওকে। তাহলে উম্মাতান ওয়াহিদাতান মাউসুল সিফাত, এর অর্থ কি হবে? ওইখানে তো বলতে এক, এক উম্মত, এক উম্মত, এক উম্মত। মাউসুল সিফাত ওয়াহিদা, এক উম্মত। নিশ্চয় তোমাদের, তোমাদের উম্মত এক উম্মত, তার মানে তোমরা এক জাতি। জি। নিশ্চয় তোমরা এক জাতি। ওয়া আনা রব্বুকুম। এবং আমি, আমি হুম, তোমাদের রব, রব্বুকুম। হ্যাঁ, রব্বুকুম তোমাদের রব। ওকে। তারপরে ফাত্তাকুনি। তাকওয়া মানে তোমার অনুসরণ করা। ফাত্তাকুনি যে ফা যদি আমি বাদ দিই, ফা বাদ দিই, ফা বাদ দিলাম, তাহলে বাকি যেটা থাকে এটাকে আমরা কি বলতে পারছি? যে দেখে তাকওয়া মানে ভয়, ভয় করা নাকি, তাকওয়া থেকে এখানে এটা কি, এটা কি ইসম এটা ফেল ভার্ব, নাকি এটা ভার্ব, আলিফ আছে, এটা ভার্ব। আচ্ছা, বা কিন্তু শেষে আমি কাসরা দেখতে পাচ্ছি। জি তাহলে তো আমরা কাসরা দেখি না। জি, সীমা কাসরা, টিল কাসরা। দেন, টিল দেন এটা ভার্ব, তারপরেও এটা ভার্ব কিভাবে? আমরা ডেরিভেটিভ ভার্ব বোধহয় পড়ি নাই, ডেরিভেটিভ না পড়ি নাই। ইজতানাবা ইয়াজতানিবু ডেরিভেটিভ ভার্ব মানে আমরা প্রাইমারি ভার্ব যেটা শিখেছি এখান থেকে আরো এক্সট্রা অক্ষর যোগ করে সেটাকে ডেরিভেটিভ ভার্ব করা হয়। এবং ডেরিভেটিভ ভার্বের 10টা প্যাটার্ন আছে। যারা অলরেডি আগে শিখেছেন তারা জানেন ইজতানা বা ইয়াজতানিবু একটা ভার্ব আছে, প্যাটার্ন আছে। সেই প্যাটার্ন থেকে আসে ইত্তাকা ইয়াত্তাকি। ইয়াত্তাকি থেকে ইয়াত্তাকি ডুয়ার হয় হুয়া, এটা ডুয়ার যদি আনতা করি তাহলে তাত্তাকি। এ ডুয়ার যদি আনতুম করতে চাই তাহলে তাত্তাকুনা। তাত্তাকুনা থেকে আমর করলে হয় ইত্তাকু, ইত্তাকু। তাহলে ইত্তাকা ইয়াত্তাকি মানে ভয় করা, মাইন্ডফুল হওয়া, কেয়ারফুল হওয়া। জি তো সেই হিসাবে এখানে ইত্তা, ইত্তাকুনি, এই নি বেসিক্যালি এর মধ্যে দুটো মেসেজ আছে।
এক, এই নুনকে বলা হয় প্রোটেকশন, নুনে প্রোটেকশন, নুন অফ প্রোটেকশন। এই নুন প্রোটেক্ট করে কাকে? ভার্বকে। ভার্বকে প্রোটেক্ট করছে নুন। কিভাবে? এই কাজটা ইন্ডিকেট করছে। আচ্ছা, এটা অর্থ কি? আমরা যদি অর্থটা জেনে থাকি, অর্থ কি বলে এটার অর্থ? ফাত্তাকুনি, ভয় করো, কাকে ভয় করবে? আমাকে ভয় করো। আমাকে। আমাকে যে, আমাকে বলছি কিসের মাধ্যমে বলছি? রব বলছে। কি দেখে বলছি আমাকে ভয় করো? ই দিয়ে, ই। এই কাজটা দিয়ে। এই কাজটা কি? কাজটা ইয়া মুতাকাল্লিম। তাহলে বেসিক্যালি ছিল ইত্তাকু। ইত্তাকুর সাথে প্রোটেকশন জন্য আনলাম নুন এবং তারপরে দিলাম ইয়া। সব কটা আলটিমেটলি ফাইনাল ফর্মটা দিল ফাত্তাকুনি। অতএব তোমরা আমাকেই ভয় করো। তোমরা, তোমরা কিভাবে বলতে পারছি? ভয় করো ওয়াও, আমাকে। ওয়াও, এই যে ইত্তাকু, এই ওয়াও ইন্ডিকেট করছে প্লুরাল। জি। এরপর ওয়াহাদা কিতাবুন মুসাদ্দিকুল লিসানান আরাবিয়ান। হাদা কিতাবুন, হাজা, হাজিহি, এটা সিঙ্গুলার ম্যাসকুলিন। নিয়ার। কিতাবুন। কিতাবুন। কিতাবুন তো সিঙ্গুলার হয়ে গেল, বই, হ্যাঁ মুবতাদা খবর হয়ে গেল এখানে। Okay. তারপর মুসাদ্দিকুল লিসানান আরাবিয়ান, আচ্ছা থাক। এরপরে ক্বালু ইন হাদানে লাসাহিরানি। এখানে অনেক কটা দ্বিবচনের এক্সাম্পল আছে। ক্বালু ইন হাদানে লাসাহিরানি ইউরিদানে আই ইউখরিজাকুম, আই ইউখরিজাকুম মিন আরদিকুম। আচ্ছা, এটা যদি যাই হাদানে, কোথেকে পাইলাম আমরা? এটা হচ্ছে হাজা থেকে। হাজা হাজা কি থেকে বছর? ডুয়েল। হ্যাঁ, ডুয়েল। হাদা থেকে। তাহলে হাদানে, তাহলে এটা বলতে আমরা কি বুঝবো? কোন জিনিসকে এটা ইন্ডিকেট করছে? দুজনকে ইন্ডিকেট করছে। দুইজন। এই দুইজন কারা জানা আছে? দুইজন নিকটবর্তী স্যার, মুসা এবং হারুন। মুসা এবং হারুন আলাইহিস সালামের ব্যাপারে এটা বলা হচ্ছে। এটা হচ্ছে স্যার এই যে আমার নিকটবর্তী, হাজা হচ্ছে, হাজানি হচ্ছে নিকটবর্তী দুজনের কথা বলা হচ্ছে, হুম ম্যাসকুলিন। হুম। ওকে, তাহলে হাদানে নিকটবর্তী দুইজনকে বোঝানো হচ্ছে কারা? লাসাহিরানে। সাহিরানে, এটা কি দ্বিবচন মনে হয় দেখে? স্যার দ্বিবচন। জি, আলিফ নুন। দ্বিবচন। তাহলে আলিফ এটা নুন। ছিল কি সাহিরুন। সাহিরুন ছিল। সাহির মানে কি? ম্যাজিশিয়ান। বুঝছেন? জি। ম্যাজিশিয়ান। তাহলে সাহিরানে দুজন ম্যাজিশিয়ান। তাহলে এনারা দুজন ম্যাজিশিয়ান। স্যার আলিফটা চলে গেছে না স্যার এখান থেকে? কোন আলিফ চলে গেছে? তাহিরানি। কেউ যায় না, এই যে খাড়া এখানে লেখা আছে, ফন্ট লেখা ছোট করে সবাই দিচ্ছে। আছে। হ্যাঁ, okay. তাহলে এরা দুজন ম্যাজিশিয়ান। ইউরিদানে, আরাদা ইউরিদু, ইউরিদু থেকে ইউরিদানে, তারা এর মানে চায়। হ্যাঁ চাই। ইউরিদানে, তারা দুজন চায়। তারা দুজন চায়। আই ইউখরিজাকুম, এটা কি ধরা যায়? খরজা ইয়াখরিজু, ইউখরিজু। আখরাজা ইউখরিজু, আখরাজা ডেরিভেটিভ ভার্ব আমরা এখন শিখি নাই। এখানে ইয়াখরিজু। ভার্ব, ভার্ব অলরাইট। ইউখরিজাকুম, এখানে এই কুম। ভার্বের ডুয়ার, এই ভার্বের ডুয়ার কে? কুম, তোমরা। তারা দুইজন, তারা দুইজন। তাকুমা কুম। এই যে না, কুম। আলিফ, এই যে আলিফ, 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 এই আলিফের নিহিত করে দ্বিবচন। ইউখরিজা, তারা দুজন জি, বের করবে। করবে কুম, তোমাদেরকে, আমাদেরকে। তোমাদেরকে। স্যার। আনের কারণে ইয়ে হলো যে এরা দুজন এই লা দিয়ে নিশ্চয়, এরা নিশ্চয়, এরা দুজন ম্যাজিশিয়ান। তারা চায় তোমাদেরকে বের করতে। মিন আরদিকুম, তোমাদের হতে। জায়গা থেকে। তোমাদের তোমাদের জমি। জায়গা থেকে এই দুজন তোমাদের জায়গা থেকে বের করে দিতে চায়। তো হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ওনারা যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন, তখন তারা, ফেরাউনের যে বংশধর, তারা নিজেদের মধ্যে বলা শুরু করলো, একজন একজন ইনফরমেশন দেওয়া শুরু করলো যে এই দুজন যে তোমরা দেখতে পাচ্ছ এরা ম্যাজিশিয়ান,
এদের আসল অবজেক্টিভ হলো যে এরা তোমাদেরকে তোমাদের এই জায়গা থেকে বের করে দিতে চায়। এরপরে উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা মানে দূরবর্তী আর কি, হ্যাঁ। উলাইকা হচ্ছে দূরবর্তী, উলাইকা হচ্ছে ম্যাসকুলিন, এটা হচ্ছে প্লুরাল। ওকে, এখানে আরেকটু ইয়ে আছে, এখানে আরেকটু ইয়ে আছে। এটাকে যদি আমরা ইগনোর করি, উলাইকা আল মুফলিহুন, তো আল আল যখন আসছে উলাইকার পরে ওই আমরা হাজির। এভাবে করতে পারছি না, বাস্তবে করতে পারছি না। বাস্তবে কেন করতে কারণ মাঝখানে অলরেডি একটা প্রোনাউন আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা আরেকটু ইয়ে আছে। ওকে, অলরাইট। আমরা খালি দেখবো যে এটা এই উলাইকা দূরবর্তী হিসেবে ব্যবহার করা হচ্ছে। আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, আনতুম হাউলাই তাকতুলুনা, তার মানে এই যে আনতুম, এই আনতুমটা কোথায় আছে? নিকটবর্তী অবস্থায় আছে। আচ্ছা, এটা বুঝতে পারছি হাউলাই দিয়ে। এরাই তোমরা, তোমরাই, তোমরাই তাকতুলুনা হত্যা করো আনফুসাকুম তোমাদের নিজেদেরকে। তো নিজেদের তাহলে এখানে বেসিক্যালি আমরা যে ডোমেস্টিক প্রোনাউনের অ্যাপ্লিকেশন দেখলাম। পুরো আয়াত আমরা যাচ্ছি না, কারণ পুরো আয়াতের জন্য আরো কিছু সময় লাগবে। স্যার, আপনি তো মানে বলছিলেন সামনের সেমিস্টারে আমরা প্রচুর অ্যাপ্লিকেশন করবো না স্যার? হ্যাঁ, সেকেন্ড লেভেল থার্ড লেভেল সবকটাতে থাকবে। অ্যাপ্লিকেশনটা দেখছি যে সবচেয়ে বেশি বেনিফিশিয়াল, মানে পুরো গ্রামারটা সবগুলো জিনিস একবারে চলে আসে, খুবই হ্যাঁ, ইউজফুল। আমাদের আমাদের গ্রামার শেখার অবজেক্টিভ তো এটাই, যাতে ক্রনিক ভার্সটাকে বুঝতে পারি। এখানে, এখানে এই যে কয়েকটা ইয়ে আছে, হুনা, হুনা, হুনা বলতে আমরা কি বুঝেছিলাম? নিকটবর্তী প্লেস। হচ্ছে হেয়ার, মানে দেয়ার। ইন্নাহা, ইন্নাহা হুনা কাঈদুন, এটা। আচ্ছা, ওকে। তিলকা হাতাইনে, হাতাইনে দেখতে পাচ্ছি, দালিকা এখানে দেখা যাচ্ছে। এই এটা আমরা যদি সময় শেষ হয়েছে খালি এইটুকুই যাই। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, এই অর্থটা ধরতে পারি আজহাব, কিনা? আজহাব থেকে নিশ্চয়ই জাহাবা ইয়াজাবু আজাব। ওকে, আনতা, তাহলে কি? অলরাইট, তাহলে কি এটা এক্স্যাক্টলি না গেলে ট্রান্সলেশন আসবে না। এটা কি অবস্থায় আছে এটা? এটা হচ্ছে স্যার আমর অবস্থায় আছে। কারেক্ট, আমর। যাহাবা ইয়াযহাবু, এখান থেকে জাহাবা ইযহাব। ইজহাব, জি। ইযহাব অর্থ কি? যাও, যাও। তাহলে ফাযহাব আনতা মানে কি? তোমরা যাও। নো, তুমি, তোমরা, তুমি। সরি স্যার, তুমি তুমি। তুমি আনতুম হলে তোমা আনতুম আচ্ছা, আনতুম। ফাযহাব আনতা, তুমি যাও, ওয়া জি, রাব্বুকা, এবং তোমার এবং তোমার রবের দিকে। না, নো, এবং নো, 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 নো। মানে তোমার রব্বু মানে তোমার রব। রব, এটা রব কোন স্টেটে আছে? রব্বু মারফু স্টেটে। মারফু স্টেট। ভার্বের পরে মারফু স্টেট আসলে সে কি হয়? ডুয়ার। ফাইল। দুয়া, ওকে, তাহলে ইযহাব যাও, যাও, আনতা তুমি, তুমি, ওয়া রাব্বুকা এবং তোমার রব। তুমি যাও এবং তোমার রব যাও। জি, তোমার রব যাও, এই যে আচ্ছা। তুমি কে? তুমি কে? মুসা আলাইহিস সালাম। কারেক্ট, মুসা আলাইহিস সালাম। তাহলে মুসা আলাইহিস সালাম, এবং এই যখন এদের জন্য এই যে এই কওমের জন্য ইনস্ট্রাকশন ছিল যে তোমরা ওই ওই জায়গাতে যাও, ওই প্লেসে যাও, ওখানে একটা জাতি আছে, ওদের সাথে তোমরা যুদ্ধ করো, এবং তোমরা ওখানে গেলে যুদ্ধ করলে ডেফিনেটলি তোমাদেরকে বিজয় দেওয়া হবে। কিন্তু এই বনি ইসরাইল, তারা তাদের অধ্যত্ত তখনও ছিল, এখনো আছে। কি অধ্যত্ত? মুসা সাল্লামকে বললো ইউ গো অ্যালং উইথ ইউর রব, ফাকাতিলা, তারপর তোমরা দুজন যুদ্ধ করো। কে? তুমি এবং তোমার রব। তুমি এবং তোমার রব ওখানে যুদ্ধ করো। ইন্না হাউনা, ইন্না নিশ্চয় আমরা, হাহুনা এখানে, কাঈদুন বসে পড়লাম। স্যার, ইন্নার পরে আমরা কোত্থেকে আসলাম স্যার? আমরাটা কোথায়? এই যে আলিফ। আলিফ, এই আলিফ, আলিফ কি ইন্ডিকেট করে স্যার? এখানে বেসিক কি আছে? ইন্না, ইন, ইন্না যে একটা হারফ আছে, সেই হারফের সাথে নুন,
ইয়া না যেটা প্রোনাউন, ইয়া সিঙ্গুলার আর না প্লুরাল, এটা প্রোনাউন, সেই হিসাবে আমরা নিশ্চয়ই আমরা, আচ্ছা আচ্ছা এই দুটো জিনিস। ইয়ে অ্যাটাচ প্রোনাউন যদি ভুলে যায় তাহলে খেয়াল রাখতে হবে অ্যাটাচ প্রোনাউন। কিন্তু ইয়া স্যার না মানে তো নিশ্চয়ই এটা আমরা শিখছিলাম তাই না? না না, এখানে ইন্না মানে এই আলিফ সহকারে না, ইন্না মানে কোথায় এখানে দেখি এখানে। ও আলিফ ছাড়া। আচ্ছা আচ্ছা ওকে, অলরাইট। তাহলে তাহলে বনি ইসরাইলের ক্যারেক্টার কিন্তু এটা, এরকম আরো অনেক কিছু আছে, যাই হোক। হাগুনা ক ক ক কাঈদুন, কাঈদুন এটা ইসম, কয়দিন কোন মানে ক্যাটাগরি ইসম, এটা কি ধরা যায়? ফেলের সাথে রিলেট করে কিন্তু এটা এটা হচ্ছে স্যার জামু স্মল প্লুরাল। ফাইল। ইসম ফাইল, ইসম ফাইল কাঈদ, কাঈলুন, কাঈদুন যে বসে আছে এরকম কেউ, যে বসে আছে এরকম, কাঈদুন, কাঈদুনকে প্লুরাল করলাম কাঈদুনা, তো সেই জন্য এখানে বলছে উই আর স্টেইং হিয়ার রাইট হিয়ার, আমরা এখানে বসে গেলাম, আমরা এখানে বসে বললাম, এরকম সেন্স। আমাদের সময় শেষ হয়ে গেছে, 7 মিনিট হয়ে গেছে, আর আমরা প্রসিড করবো না। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।